নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি পাস্তা রেসিপি। আজকে যে পাস্তা রেসিপি শেয়ার করব খুব অল্প উপকরণে খুবই সুস্বাদু ও মজাদার হবে আজকের পাস্তা রেসিপি। সকাল কিংবা বিকালের টিফিনে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আজকের এই টিফিন রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি। এবারে পাস্তা সিদ্ধ করে নেব। সেই জন্য পাস্তাগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবারে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো নুন আর সামান্য রিফাইন অয়েল। পাস্তা সিদ্ধ করার সময় রিফাইন অয়েল দিলে পাস্তাগুলো কিন্তু একটার সঙ্গে অন্যটা লেগে যাবে না। সমস্ত পাস্তাগুলোই কিন্তু সুন্দর আলাদাভাবে থাকবে। নেড়ে মিশিয়ে নিয়ে এবারে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ফ্লেমটা আমি হাইতে দিয়েছি। হাই ফ্লেমেই 3 থেকে 4 মিনিট সময় ধরে পাস্তা সিদ্ধ করে নিচ্ছি। পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে দেব সামান্য একটু নুন। লো টু মিডিয়াম ফ্লেমে এবারে ডিমগুলোকে ভালো করে ভেজে আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়া করে ভেজে নিচ্ছি। তো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, হালকা করেই ভেজে নেব, কারণ পাস্তার মধ্যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে আমি কিন্তু আবার কিছুটা সময় রান্না করব। ডিমের ভুজিয়াগুলো তুলে নিলাম। এবারে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপে পেঁয়াজ কেটে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তা। সমস্ত পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো সস। এবারে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার দিলে পাস্তাটা কিন্তু ভীষণই সফট হবে আর খেতে ভীষণ সুস্বাদু হবে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। খুব বেশি কিন্তু সময় লাগে না পাস্তা রান্না করতে। খুব অল্প সময়ে খুবই সুস্বাদু ও মজাদার পাস্তা রেসিপি তৈরি হয়ে যায়। তো নেড়ে চেড়ে আমি পাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অল্প উপকরণে আমি আজকে রেসিপি তৈরি করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াগুলো দিয়ে আরও কিছুটা সময় আমি ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায়নি, কতটা সফট হয়েছে, আর একটা পাস্তাও কিন্তু ভেঙে যায়নি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। আমি যেহেতু সিদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, সেজন্য এখন বুঝেই নুনটা দিতে হবে। তোমরা অবশ্যই নুনটা টেস্ট করে দেখে নেবে যে নুনের প্রয়োজন আছে কি না, তারপরেই নুন ব্যবহার করবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার পাস্তা রেসিপি। সকাল কিংবা বিকালের টিফিনে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি আজকের এই পাস্তা রেসিপি সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।